আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা আছি সরাবাদ জনাব জুইরুল হক তানভীর সাহেবের কফি হাউস। এটা হচ্ছে নারায়ণপুর থেকে সরাবাদ কফি হাউসে আসার জন্য নদীর উপর দিয়ে অনেক সুন্দর একটি ব্রিজ করা হয়েছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর করা হয়েছে আপনাদের ছবি তোলার জন্য। আর এখানে যদি আসেন আশা করি সবার ভালো লাগবে। অনেক সুন্দর একটি ওয়েদার আছে, এখানে পরিবেশটা অনেক সুন্দর। যদি আসেন তাহলে আশা করি সবার ভালো লাগবে। তো আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে পুরাটা কফি হাউস ঘুরিয়ে দেখাবো। এখন আমার সাথেই থাকবেন। আর সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইবে আমাকে নতুন নতুন ভিডিও ছাড়তে অনেক উৎসাহিত করবেন। তো আপনারা দেখুন, আমার সাথেই থাকুন। কফি হাউসটা পুরাটাই আপনাদেরকে দেখাইতেছি। এখানে মজার বিষয় হচ্ছে আরেকটা, এখানে আবার আপনারা নারায়ণপুর থেকে সোজা গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারবেন, হেঁটে আসতে হবে না। যদি আপনারা হেঁটে আসেন তাহলে নারায়ণপুর থেকে এই নদীর ওই পার দিয়ে ব্রিজ দিয়ে আসতে পারবেন। আর যদি গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসেন আমাদের কান্তবাড়ি মোড় ঘুরে তারপর আসতে হবে। এখানে গাড়ি রাখার অনেক সুন্দর জায়গা আছে। তো আপনারা দেখুন এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে। আমরা ফ্রেন্ড সার্কেল আসলাম অনেকজন, তো ওদের কাছেও জায়গাটি অনেক ভালো লাগলো। ওদেরকে আমি জিজ্ঞেস করলাম, বলতেছে অনেক ভালো লাগলো। তাই আশা করি আপনারাও আসবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমরা আসলাম, এসে দেখলাম অনেক ভালো লাগলো আমাদের কাছে। তাই আমার ইচ্ছা হলো এটা আপনাদেরকে সাথে শেয়ার করি, তাই একটি ভিডিও বানাইলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই আপনারা এখানে আসবেন, আইসা ঘুরবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আরও আছে এই যে দেখুন আমাদের এলাকার আমাদের ছোট ভাই। আর এখানে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ওনাকে পাবেন, আমাদের বুলবুল ভাই। উনি ঘোড়া নিয়ে এখানে থাকেন, বিকাল টাইমে উনি থাকে আর কি। যদি আসেন ওনার ঘোড়ার মধ্যে সবাই উঠবেন আর দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেক ভদ্র একটি ঘোড়া। তো ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলার পর বুঝতে পারলাম উনি এখানে ঘোড়া নিয়ে আসছে। তো এটার কিন্তু নির্দিষ্ট লেট নাই, ঠিক আছে? তো আপনারা আসবেন, ওনাকে যদি ঘোড়াতে উঠতে চান তাহলে ওনাকে বলবেন। এখানে আসার পর আমারও ঘোড়া দেখে উপরে ওঠার ইচ্ছা ছিল, তারপর উঠলাম। তারপর একটি পিচ্ছি উঠলো ঘোড়াতে, ওকে জিজ্ঞাসা করতেছিল তুমি একা একা চালাইতে পারবা? ও বলতেছে না। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি ভয় পাও? ও বলে না। তারপর দেখুন ওই পিচ্ছিটি ঘোড়ার উপরে বসে কিভাবে ঘুরে আসে। তো এটা দেখে মনে হয় আপনারা বুঝতে পারবেন ঘোড়াটি কতটুক ভদ্র, ঠান্ডা মিজাজের আর কি। তো এতটুকু ছোট পিচ্ছি যদি উঠতে পারে তাহলে আশা করি সবাই উঠতে পারবে। এটা হচ্ছে নারায়ণপুর গেট, এখান থেকে আপনারা যেতে পারবেন, এখানে গাড়ি পাবেন। আর ওইদিকে গেলে ঘুরে যেতে হবে। আমরা এখন ঘুরে যাইতেছি, দেখুন আপনারা। এইটা হচ্ছে নারায়ণপুর ব্রিজ। তো এদিক দিয়ে ঘুরে যেতে হবে আপনাদের। আরও ব্রিজ থেকে নেমে একটি মোড় পাবেন, এই মোড় থেকে হাতের বামে যাবেন। ওইদিক দিয়ে যাওয়ার পর দেখবেন একটু সামনে যাওয়ার পর আরেকটি সোজা রাস্তার থেকে বামে একটি রাস্তা গেছে। এই রাস্তা দিয়ে যদি আপনারা যান তাহলে এই কফি শপে যেতে পারবেন। তো আমরা এই দিক দিয়ে চলে আসলাম। তো আপনারাও যদি আসেন এদিক দিয়ে আসতে হবে গাড়ি নিয়ে আসলে। আর যদি আপনারা ইচ্ছা করেন গাড়ি নদীর ওই পার থেকে নদীর উপরে ব্রিজ দিয়ে আসতে হবে আর কি। তো দেখুন অনেক মানুষ হয়েছে এখানে।
আমরা আসছিলাম ঈদের দ্বিতীয় দিন। দেখুন কত মানুষ, আর ঈদের দিন তো অনেক মানুষ ছিল, এখানে জায়গা দেওয়ার মতো ছিল না। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই কফি শপে। তো আপনারা দেখুন এখানে কত মানুষ আসছে ঘুরতে, তো আপনারাও সবাই আসবেন।